এই রাস্তা আমাদের উপরের যোগাযোগের কোনো কারণ নাই। যদি কেউ যোগাযোগ করতো তা 50 থেকে 60 হাজার মানুষ যাওয়া আসা করে, অথচ রাস্তা নেই। সবাই ভোট ভোট করে, ওই টুপিওয়ালা ভোট কয়। হ্যালো এভরিওয়ান, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তা নিয়ে আমি একটা কিছুদিন আগে ভিডিও করছিলাম, সেই ভিডিওটি সবাই দেখছেন। আর আমি আজকে যে ভিডিওটি করতেছি সেই ভিডিওটি আমার এই রাস্তা নিয়ে, আমাদের এই রাস্তা নিয়ে আমাদের এলাকাবাসীর বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করলাম। সবাই দেখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। ওয়ালাইকুম সালাম। তো আমাদের এই রাস্তা কি কারণে হচ্ছে না? এই রাস্তা আমাদের উপরের যোগাযোগের কোনো কারণ নাই। যদি কেউ যোগাযোগ করতো তা সেই যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এই রাস্তায় বড় চলাচল খুব কষ্ট, ধান চাউল এইগুলো বেচা কিনা খুব কঠিন, হারে আসা যায় না। খুব কষ্ট করে আসতেছি। আপনি কোথা থেকে আসতেছেন? আসতেছি চাঁপাপুর থেকে। তো চাঁপাপুর কি বাজার করলেন না? চাঁপাপুর বাজার করে ব্যাগলে আসতেছি, এই ব্যাগলে আসা যাচ্ছে না হাটের মধ্যে থেকে। আপনি কি মাদ্রাসায় পড়ান? আমি মাদ্রাসায় পড়াই, চাকরি করি মাদ্রাসায়। এখান থেকে প্রতিদিন হাঁটা যেতে হয়? প্রত্যেকদিন হাঁটা যেতে হয়, হাঁটা আসতে হয়। অনেক সময় চাঁপাপুর থাকাও লাগে, আবার অনেক সময় রাত হয়ে যায়, চোখের পানি ফালাতে ফালাতে বাড়ি যাওয়া লাগে। ধন্যবাদ আপনি। মামা, আপনি কিছু বলেন। মামু কি বলবো, আমার বাড়ি পার্সন, বিশাল গাঁও, সর্বনিম্ন 2 কিলো। এ আশেপাশে সর্বনিম্ন 50 থেকে 60 হাজার মানুষ যাওয়া আসা করে, অথচ রাস্তা নেই। সবাই ভোট ভোট করে, ওই টুপিওয়ালা ভোট কয়, সকলে ভোট নিল, কোনো কেউ কাজ করে না মামু। এখন আমরা অবহেলিত, দেখা যাক সামনেতে কি করা যায়, কি করে আল্লাহ যদি আমাদের ভাগ্যে বোধহয় রাস্তা নেয়। বা আচ্ছা, কতদিন থেকে শুনেছেন যে রাস্তা হবে? এই যে আমরা তো শুনে, আমার বাপ গল্প করছে, আমার দাদারাও গল্প করছে, এই অবস্থা হয়ে আসতেইছে। আমার বয়স তো ধরেন 50-55 হয়ে আসলো, এখন পর্যন্ত কোনো রাস্তা নেই। দেখেন, আচ্ছা, রাস্তা যদি হয় তাহলে আপনাদের মানে এই এলাকায় মানে খুব উপকার হবে, তাই না? খালি উপকার না, সব দিক দিয়ে উপকার, শিক্ষার দিক দিয়ে উপকার, ধান চালের দিক দিয়ে উপকার। কৃষি ক্ষেত করাও তো আরাম নেই। 1 মণ ধান লেগে গেলে 70 থেকে 80 টাকা ভাড়া। কোন ঠিক আছে। আচ্ছা মামা, ধন্যবাদ আপনি। দাদা কিছু কন। আমাদের পাশের গ্রাম অবহেলিত গ্রাম, গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, বুঝলেন? ঠিক আছে। এই যে এখন বৃষ্টি হয়েছে, আমরা রাস্তা হাঁটতে পারছি না, বাজারে যাবো যাওয়া যাচ্ছে না, খুব বিপদ আমাদের। আমাদের এই গ্রামটা খুব অবহেলিত, এখানে কেউ নজর রাখে না, এমপিও রাখে না। আমাদের এই এই অবহেলিত গ্রামে আমাদের আর উন্নতি হবে না। বাপ গেল, দাদা গেল, আমরা এখন যাবো, এটা আর কতদিন হবে? আরো রাস্তা করলো না, এত কাজ ধাটা সরকারি কিছু হোক নাই। বুদ্ধি নাই, যাচ্ছে না গো, বাজার করা লাগবে। মানছে আসে না, লেখাপড়া করা হচ্ছে না, বিয়ে শাদী দিচ্ছে না, এদিকে বিয়ে শাদী এদিকে কেউ দেয় না, এদিকে নোংরা লোকটাই করছে, নোংরা নোংরা পরিবেশ খারাপ হয়ে গেছে আমাকে দিককার। এই নুন দিকে ম্যাডাম পরিবেশ খারাপ করে দিছে। এই যত এমপি সবই সব এমপিরা আমাকে দেখে না, ভোটের সময় আসে, তারা আসে না। পুরো এলাকায় তো রাস্তা হয়ে গেছে। পুরো এলাকা গোটা বাংলাদেশ, ঢাকার লোক আছে, গোটা বাংলাদেশ রাস্তা হয়ে গেছে। খালি এই নন্দীগ্রামপুরে আছে, খালি নন্দীগ্রামপুরে আছে, কোন গোটা এলাকা রাস্তা হয়ে গেছে। 3 কিলো রাস্তা, এটা রাস্তা নাই, রাস্তা কি বেশি, খুব কষ্ট। 3 কিলো রাস্তা শিকালে যাচ্ছি বাজার করবা। রাস্তা সম্পর্কে কথা হচ্ছে যে আমরা এখন বর্তমান নন্দীগ্রাম থানার শেষ প্রান্তে আছি। এখানে সোনাকানা টু চাঁপাপুর বাজার পর্যন্ত আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আমরা বাজার করার জন্য আর কি যানবাহন থাকতে তো দূরের কথা, ভার দিয়ে বাজার করা লাগে। এই দেখেন আমার কাঁধে ভার। এটা আমি মন্ত্রণালয় পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের এখানে খুব পরিস্থিতি খারাপ। আমরা ভালো জায়গায় মেয়ে করুক বিয়ে শাদিও দিতে পারি না, বা ছেলে করুক বিয়ে শাদিও দিতে পারি না, বা ছেলেরা উচ্চ শিক্ষিত হতে পারে না। এখান থেকে কলেজ অনেক দূর, চাঁপাপুর বাজারে যেতে হলে আমাদের কাঁদো খুঁজে যেতে হয়। তে দেশবাসীর কাছে অনুরোধ, সবাই দয়া করিয়া আমাদের রাস্তা যদি মেরামত হয় বা রাস্তা যদি পিচ হয়, তাহলে আমরা খুব মানে মন প্রিয় থাকা, খুব আকাঙ্ক্ষা দিয়ে বলতেছি যে আমাদের খুব ভালো হতো আর কি। আসসালামু আলাইকুম।
আমরা এই রাস্তাটা খুব খারাপ, বা কাদো হলে আমরা ধান ধন লিয়ে যায় বিক্রি করে পারি না, যাওয়া আসা যায়, এমনি বাজারে যাওয়া কঠিন, খুবই কাদো, এমনি খালি হাতেই যাওয়া যায় না, খুব কষ্ট। তো এটা মন্ত্রণালয়ের পুষায় এই রাস্তাটা করে দিলে এই এলাকার লোকের খুব সুবিধা হতো। সরকারের কাছে এই আবেদন আমাদের, দয়া করে এই রাস্তাটা নজরে লিয়া করার জন্য অনুরোধ। তাই সবারই এই এলাকার লোকের সকলেরই সুবিধা হয়, সকলেই ভালোভাবে যাওয়া আসা করে পারে। হ্যালো, এই রাস্তাতে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে, বসা থাকবে, আস্তে আস্তে মাটি কাটা পর্যন্ত সব চলে, গরু বাছুর চলে পারছে না, গাড়ি ঘোড়া কিছু চলবে না আস্তে আস্তে। তাহলে রাস্তা করবে না, রাস্তাতে পর্যন্ত কোনো ভোট দেওয়ার সময় ভোট লাই, কিন্তু কেউ তো কাজ তো করে না, খাই সব ভোট নেবে পারে, কাজ করবে না। আর সব চুরি করে ভোট দেওয়ার সময় এই রাস্তার কি অবস্থা, কেউ তো খেয়ালও করে না এই রাস্তাটা।